ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে ডিএসসি A1 পেপারের লাস্ট মিনিট সাজেশান একেবারে আলোচনা করব। তোমাদের আগের ভিডিওতে আমি CC12 এবং ডিএসসি B1 যে চীনের পেপারটি রয়েছে অলরেডি আমি লাস্ট মিনিট সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমাদের যেহেতু এক্সাম 30 তারিখ থেকে শুরু হচ্ছে আর মাত্র কয়েকটি দিন রয়েছে, এই মুহূর্তে তোমরা যে কয়েকটি প্রশ্ন মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে, ঠিক আছে? তোমাদের আজকে ডিএসসি A1 পেপারের সাজেশানটা আলোচনা করব, বাংলার ইতিহাসের সাজেশান, ঠিক আছে? তোমাদের 5, 10, 20 তিনটি মার্কসের প্রশ্নগুলোই আমি বলে দেবো, মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে নেবো। এবং আমি অলরেডি অনেকগুলো প্রশ্নের সাজেশানও উত্তরগুলোও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা অ্যান্সার নিতে ইচ্ছুক অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারো। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথমে তোমাদের যে 20 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব, ঠিক আছে? আমি প্রথমে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? গ্রামীণ কৃষক সমাজে প্রভাব কী ছিল এর? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিএ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নটি প্রথমে যে ফার্স্ট চয়েস এই প্রশ্নটি করবে, ঠিক আছে? তোমাদের এই বছর চিরস্থায়ী বন্দোবস্ত থেকে একটি প্রশ্ন আসার চান্স খুব প্রবল, অর্থাৎ একেবারে 90% এই প্রশ্নটি আসার চান্স রয়েছে, ঠিক আছে? এবার দুইয়ের দাগের প্রশ্নটি দেখো কি রয়েছে। দুইয়ের দাগে যে প্রশ্নটি দিয়েছে সেটি হচ্ছে, কোম্পানির আমলে বাংলা থেকে কিভাবে সম্পদের বহির্গমন হয়েছিল, এর ফলাফল উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই প্রশ্ন একেবারে, ঠিক আছে? তোমরা যদি এই প্রশ্নটি একটু ভালো করে নাও, অনেক সময় টিকা আকারে আসে, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো, কিংবা সম্পদের নির্গমন বলতে কী বোঝো। অর্থাৎ তোমরা যদি এই 20 মার্কসের প্রশ্নটা সুন্দর করে রেডি করে নাও, অর্থাৎ এখান থেকে তোমরা 5 মার্কসের প্রশ্নও তোমাদের কভার হয়ে যাচ্ছে। তাই আলাদাভাবে তোমাদের 5 মার্কসের টিকা করতে হচ্ছে না, ঠিক আছে? অনেক সময় হয়তো চলে আসবে তোমাদের সম্পদের বহির্গমনের ফলাফল কী হয়েছিল। অর্থাৎ তোমরা এই প্রশ্নটা সুন্দর করে যদি রেডি করে নাও, তোমাদের 5 মার্কসের প্রশ্ন অ্যান্সার লিখতে অসুবিধা হবে না। তাই অবশ্যই সম্পদের বহির্গমন তোমরা ভালোভাবে রেডি করে নিও। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। পরের যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন, এর তাৎপর্য কী ছিল? ভিভিআই প্রশ্ন, একেবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? তোমরা অবশ্যই এই প্রশ্নটি খুব ভালো করে করে নিও। বঙ্গভঙ্গ থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে, এই বছর এই প্রশ্নটি আসার চান্স অত্যন্ত প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে। পরের যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে, বাংলায় দেওয়ানি লাভের পর্যায়গুলি আলোচনা করো, এর ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। দেওয়ানি লাভের পর্যায় অবশ্যই তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটিও রেডি করে নিও, ঠিক আছে? তোমাদের ডিএসসি পেপারের অনেকগুলো প্রশ্ন তোমাদের CC12 পেপারেও কাজে লেগে যাবে। তাই তোমরা এমনভাবে পড়াশোনা করবে যাতে ডিএসসি পেপারে পড়লে তোমাদের CC12 পেপারেও কাজে লাগবে, ঠিক আছে? যেহেতু দুটো পেপারই তোমাদের অনেকটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে? আর অন্তিম প্রশ্ন দেখো 20 নাম্বারের যেটি রেখেছি আমি, সেটি হয়েছে, 19 শতকে বাংলার প্রেক্ষিতে বিদ্যাসাগর কি ঐতিহ্যানুসারী আধুনিককার ছিলেন? অর্থাৎ বিদ্যাসাগরের যে সমাজ সংস্কার সেটাকে তোমার ব্যাখ্যা করে অ্যান্সারটি লিখতে হবে। 20 নম্বরের প্রশ্ন। আগের বছর রামমোহন থেকে এসেছিল, এবছর তোমাদের বিদ্যাসাগর থেকে আসার চান্স অত্যন্ত প্রবল। একেবারে ভিভিআই প্রশ্নটি অবশ্যই এই প্রশ্নটি অতি গুরুত্ব সহকারে পড়বে, ঠিক আছে? তোমাদের 20 নম্বরে আমি মাত্র এই 5টি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? তোমাদের লিখতে হবে 20 নম্বরে কিন্তু 2টি প্রশ্ন। 4টি প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। এই 5টি প্রশ্ন করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এই 5টি প্রশ্ন আগে ভাগে তোমরা রেডি করে নাও। একেবারে শেষ মুহূর্তে আমি এই মাত্র 5টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা রেডি করে পরীক্ষা দিতে যাও। এরপরে 10 মার্কসের কয়েকটি প্রশ্ন বলবো, সেগুলি দেখো কি রয়েছে। তোমাদের 10 মার্কসের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করোনি, তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোরে সার্চ করলে এলএসিস টিউটোরিয়াল সার্চ করলেই তোমরা অ্যাপসটি পেয়ে যাবে। তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নিও, ঠিক আছে? এখানে তোমরা প্লে কুইজ,
এবং রিড ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ, নোটস এবং তোমাদের CC11 পেপারের নোট, CC12 পেপারের নোট এবং তোমার DSC-B1 চায়নার পেপারের নোটস রয়েছে, তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। তাই যারা এখনও ডাউনলোড করোনি, তোমরা অবশ্যই গিয়ে প্লে স্টোরে গিয়ে আমাদের অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমাদের বিভিন্ন পেপারের নোটস রয়েছে, এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এইবার 10 নম্বরের কয়েকটি প্রশ্ন বলছি, দেখো। 10 নম্বরের প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। VVI প্রশ্ন, অবশ্যই সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি তোমরা অবশ্যই দেখে যেও, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো কি রয়েছে। 19 শতকে বাংলায় সমাজ জীবনে ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলন, কিংবা তোমাদের এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে ডিরুজিওর অবদান আলোচনা করো, কিংবা নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। তোমাদের অ্যান্সার একই হবে, প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে। অবশ্যই এই প্রশ্নটি VVI প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি রেডি করে নিও। এরপরে যে প্রশ্নটি দিয়েছি সেটি দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। অর্থাৎ বাংলায় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় খ্রিস্টান মিশনের যে ভূমিকা সেটা আলোচনা করতে হবে। তো আমাদের এই পেপারটা যেহেতু বাংলার পেপার রয়েছে, তাই অবশ্যই বাংলায় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় খ্রিস্টান মিশনের ভূমিকা আলোচনা করতে হবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে সংঘাতের কারণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI প্রশ্ন। তোমাদের অনেক সময় প্রশ্ন আছে পলাশির যুদ্ধের কারণ আলোচনা করো, অ্যান্সার একই হবে, ঠিক আছে। তোমাদের এই প্রশ্নের অ্যান্সার এবং পলাশির যুদ্ধের কারণ, দুটো প্রশ্নের অ্যান্সারই একই হবে, শুধু প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। তোমাদের 10 নম্বরে মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার লিখতে হয়, আর তোমাদের 10 নম্বরের DSC-1 পেপারের একটি লিখতে হবে প্রশ্ন। কোশ্চেন পেপার প্যাটার্ন অনুযায়ী একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, আর দুটি থাকবে। তোমাদের আমি সাজেশানের লাস্ট মুহূর্তে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 4টা যদি প্রশ্ন করে যাও অবশ্যই একটি কমন পেয়ে যাবেই, অবশ্যই, ঠিক আছে। তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই করে যাও। তোমাদের তাহলে 20 নম্বরের 5টা দিয়েছি এবং 10 নম্বরের 4টে দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন দেখো তোমরা। 5 নম্বরের যে প্রথম প্রশ্নটি দিয়েছি 5 নম্বর, সেটি হচ্ছে ফারুকসিয়ারের ফরমানের তাৎপর্য আলোচনা করো। একেবারে VVI প্রশ্ন, অবশ্যই ফার্স্ট চয়েস 5 মার্কসের, তোমরা এই প্রশ্নটি রেডি করে যাও। 2 দাগের প্রশ্নটি দেখো যে কী রয়েছে। 2 দাগে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI প্রশ্ন একেবারে। অনেক সময় প্রশ্ন আসে বক্সারের যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, একই অ্যান্সার হবে, ঠিক আছে। প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, অ্যান্সার একই হবে। ভালো করে প্রশ্নটি দেখে যেও তোমরা। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো, ঠিক আছে। স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো, VVI প্রশ্ন, আর তোমরা এই প্রশ্নটি রেডি করে যাও, ঠিক আছে। তারপরে দেখো কী প্রশ্ন রয়েছে, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সালের প্রশ্ন। পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো, তোমাদের পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো, তোমরা যদি DSC-1 পেপারে পড়ো CC-12 পেপারেও কাজে লেগে যাবে। তাই পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে রেডি করে যেও, তোমাদের দুটো পেপারে ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমরা এই প্রশ্নটিও রেডি করে নাও। 5 নম্বর প্রশ্নে দেখো কী রয়েছে, সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের ভূমিকা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটিও করে যাও। এর পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। পরের যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। এটিও সালের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা, অবশ্যই এই প্রশ্নটিও করে যাও। তোমাদের 5 মার্কসের তোমাদের 6টা থাকে, 3টা লিখতে হয়, ঠিক আছে। আমি 6টা প্রশ্নই দিয়েছি, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের মাত্র এই কয়েকটি প্রশ্ন দিলাম আমি DSC-1 পেপারে, বাংলার পেপারে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা আগে ভাগে রেডি করে নিও, তোমাদের আর পরীক্ষা বেশি দিন নেই। আর তোমরা যারা এগুলো অ্যান্সার নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্টস করে জানাও কোন প্রশ্নের অ্যান্সার তোমাদের লাগবে, আমি তোমাদের এক্সামের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সব অ্যান্সার হয়তো দেওয়া সম্ভব নয়, তাও আমি চেষ্টা করব। আর যারা সব অ্যান্সার নিতে ইচ্ছুক আমাদের এলএসসি টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো, সেখানে তোমাদের বিভিন্ন পেপারের নোটস রয়েছে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর তাহলে আর বেশি দেরি করছি না, যারা নতুন এসেছো অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।